এই নিচ্ছিদ্র লোহ আসর ঘরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে এই বাসর ঘর থেকে বইপকে গেল। সত্যি গো, পিতা বলে গেছে আজকে এই নিচ্ছিদ্র বাসর ঘরে সারা নিশি জাগতে হবে। তবে জানো প্রিয়, বলো। পিতা আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে নিচ্ছিদ্র লোহ বাসর ঘর। এই বাসর ঘর শুধুমাত্র তোমার জন্য। তাই বুঝি? তাই বলো না, এই বাসর ঘরখানা তোমার কি পছন্দ হয়েছে? এ কি বলছো গো? এই বাসর ঘরে প্রবেশ করি, যখন এই বাসর ঘরের চতুর্পাশে আমি দুই নয়নে দর্শন করলাম, জানো প্রভু, এত সুন্দর বাসর ঘর কোনোদিন আমি নয়নে দর্শন করিনি। হ্যাঁ, তাই এই বাসর ঘর দেখার পর আমার প্রাণে যে একটি প্রশ্ন জেগেছে গো। প্রশ্ন? আমি যে তোমার কাছে কিছু জানতে চাই, তুমি আমায় বলবে না? আচলি শুধু তুমি শুধু আমাদের এইভাবে প্রশ্নের পালা। তুমি প্রশ্ন করবে, আমায় উত্তর দিতে হবে, আর আমি তোমায় প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। তাই বলো, আজকে এই নিচ্ছিদ্র লোহ আসর করে তুমি আমায় কি প্রশ্ন করতে চাও? তোমার কাছে আমি এমন কিছু জানতে চাই না। কি জানতে চাই জানো? বলো প্রিয়। আরে কোন কামেলা বানায় আছে প্রাণনা, এই লোহ বাসর ঘর গো প্রাণনা। ওগো দেখো দেখো, দেখিতে সুন্দর এই বাসর ঘরখানা নির্মাণ করেছে আচ্ছা, তুমি বলতে চাইছো যে এই বাসর ঘরখানা কে নির্মাণ করেছে? এই নিচ্ছিদ্র লোহ বাসর। কারণ এত সুন্দর আমার বড় পছন্দ হয়েছে। তাই? ওরে বিশ্ব কর্মা বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো। আজকে বিশ্বকর্মা বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছে আমাদের এই নিচ্ছিদ্র লোহ বাসর ঘর। তাই বুঝি? হ্যাঁ গো। ওগো, তাই দেখো একটি বারের পূর্ব দিকে অপূর্ব নির্মাণ করা রয়েছে। সত্যি, কিন্তু আমি যেন যে চিত্রখানা চিনতে পারি না গো। তুমি চিনতে পারলে না মানে? পরবেতে কি অঙ্কিত বুঝিতে না পারি গো। ওগো দেখো দেখো, ওগো প্রিয় আমার সূর্যের কি রণ গো। আজকে এই পূর্ব দিকে এমন সুন্দর ভাবে নির্মাণ করেছে যেন বাসর ঘরে আমাদের সত্যি সত্যি সূর্য উদিত হয়েছে। সত্যি। আর শুধু এই পূর্ব দিকেই নয়, তবে এই উত্তর দিকে দেখো সুন্দর করে হিমালয় পর্বত তৈরি করা রয়েছে। তাই? আর শুধু এই হিমালয় পর্বতই নয়, একটিবার পশ্চিম দিকে চেয়ে দেখো। ওগো, এই পশ্চিমে অঙ্কন যেন আমি চিনতে পারি না।
চিনতে পারলেন না? পশ্চিমেতেও কিসের অঙ্কন বুঝিতে না পারি গো। দেখো না প্রভু, তুমি চিনতে পারলে না প্রিয়? না ওরে পশ্চিম দিকে আছে প্রিয় আমার কি কানর বৃন্দাবন গো। তাই? হ্যাঁ, দেখো দেখো, আজকে এমন সুন্দর কানন বৃন্দাবনে নির্মাণ করেছে যেন সত্যি সত্যি এই বাসর ঘরে আমাদের কানন বৃন্দাবন উদিত ওগো হয়েছে। হ্যাঁ, বলো না, ওই কানন বৃন্দাবনী কে বিরাজ করে আমায় বলবে না? ও কানন বৃন্দাবনে কে বিরাজ করে? কে গো? দেখো, ও যে কদম বেরো ডালে বসে বাজাই বাঁশরি গো। আমাদের অনাদিনাথ প্রাণে গোবিন্দ 16 গোপিনীকে নিয়ে আজকে ওই কানন বৃন্দাবনে রাস করেছিলেন গো। তাই? তাই তো আজও তার প্রতিচ্ছবি আছে। আর শুধু ওই কানন বৃন্দাবনে নয়, তবে? মনে হচ্ছে আমাদের এই বাসর ঘরে কানন বৃন্দাবন। চলো চলো প্রাণনাথ জানাইব প্রণাম গো। আর দক্ষিণেতে কি অঙ্কিত বুঝিতে না পারি গো। দেখো না প্রভু, কোথায়? ওই দক্ষিণ দিকে হ্যাঁ এই যে প্রতিচ্ছবি রয়েছে, প্রতিচ্ছবির কথা বলছো? আমি চিনতে পারছি না তো। ওগো প্রিয়, দেখো সুন্দরী করে আজকে এই দক্ষিণ দিকে যেন জলে জলাময় হয়ে রয়েছে, অর্থাৎ গঙ্গা ভাগীরথী নির্মাণ করেছে। তাই? হ্যাঁ গো, কিন্তু এই গঙ্গা ভাগীরথীর পূর্বে দেখো দুটি প্রতিচ্ছবি আছে, হ্যাঁ আছে। জানো সেই প্রতিচ্ছবি দুটি কি? কি? কার? বুঝতে পারলে না? না। আরে আগে আগে ভগীরথ চলে, পিছে মা গঙ্গা গো। সুন্দরী করে সন্মুখে শঙ্কের ধ্বনি দিতে দিতে চলে যাচ্ছে ভগীরথ, আর তার পিছন দিকে ধেয়ে যেন গঙ্গা ছুটে যাচ্ছে। তাই? তাই আজকে এই বাসর ঘরে আমাদের প্রতিচ্ছবি অঙ্কিত করেছে। সত্যি? তবে তুমি সত্যি বলেছো প্রিয়, আজকে তাদের গড়া অঙ্কিতকে আজকে আমরা তাদের এই নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে নির্মাণ করেছে, আর এই নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে আমরা আজকে প্রবেশ করেছি। আমরা ধন্য মানব হয়ে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা অঙ্কিত এই নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে আমরা প্রবেশ করেছি। তাই চলো, তাদেরকে তো আমরা পাবো না, তারা হচ্ছে দেবতা, তারা আজকে আমাদের নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে নিজ স্থানে গমন করেছেন। তাই তাদের করা অঙ্কিতকে প্রণামে জানিয়ে আমাদের মানব জীবনকে আমরা ধন্য করব। সত্যি বলেছো গো। ওরে তাদের রনে মরা জানাই গো প্রণাম গো। আজকে 33 কোটি দেবী দেবীকে প্রণামে জানিয়েছি এবং আমরা দেবশিল্পী বিশ্বকর্মার চরণে প্রণামে জানিয়েছি। সত্যি? ওগো প্রিয়ে, হ্যাঁ বলো। এই বাসর ঘর, এই ফুলসজ্জারা প্রত্যেকটি মানব জীবনের শুধুমাত্র একদিনই আসে, তাই না? হ্যাঁ। আরে এই বাসর ঘরে সর্বপ্রথম এই নারীরা, বিশেষ করে শুধু তুমি নয়, যত নারী রয়েছে বাসর ঘরে প্রবেশ করবার পরে নারীদের একটা কাজ থাকে, মানে কর্ম থাকে। ও সত্যি বলেছো। বাসর ঘর দেখে আমি পাগল হয়ে গেছি তো, তাই আমি যেন ভুলেই গেছিলাম গো। আমার মা যখন আমায় বিদায় দেয় আমায় বলেছিল বাসর ঘরে নারীদের সর্বপ্রথম কর্তব্য স্বামীর যুগল চরণে প্রণাম জানিয়ে এই নারীত্ব জীবনকে ধন্য করা। ওগো তুমি তো আমার সর্বদেবতা,
তাই তোমার ওই চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে যে আমি ধন্য করতে চাই প্রভু। সত্যি প্রিয়, তোমার মুখশ্রবাণী শ্রবণ করে আমি সত্যি ধন্য। জানি না কোনো জন্মে পুণ্য করেছিলাম মনে হয় বলে আজকে তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়েছে এই নিশ্চিত লোক আসর ঘরে। তাই আজকে তুমি তোমার আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। আর এই সুযোগে আমি দেবো না? নিশ্চয়ই দেবো। এসো। বেশ। না সর্প, ওই সেই সর্প দেখতে পাচ্ছি। কোথায়? ও কি সর্প কিলিবিলি করে গো মা বানিয়ার ঝি। কি বলছো তুমি? ও গো দেখি তোমার মস্তকের উপরে। এসো না প্রিয়, তুমি আমার কাছে এসো না। ও কিশোর কিলিবিলি করে গো নিয়াছি। দেখি তোমার মস্তকের উপরে। অভাগিনী মোর প্রাণনা আমার শ্রীমন্তের সিঁদুর জলে। আজকে তুমি তোমার শ্রীমন্তের সিঁদুর পরিধান করেছো বলে তারই ছোঁটা লেগেছে। আর তাই দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি শুধু তাই নয়, আমার এই মস্তকের সিঁদুর পাটি আজ জল জল করে চলছে বলে তাতে তুমি সর্পের ভুল দৃশ্য দর্শন করেছো প্রভু। দুঃখ করে না প্রিয়, আমি মিছে মিছে তোমার কমল হৃদয়ে দুঃখ দিয়েছি। না জানি আমি কি দেখতে কি বলে দেখে ফেললাম। এবার বিশ্বাস করো, আরে আমি তোমায় বাধা দেব না। এসো প্রিয়, আমার চরণে প্রণাম জানাও। বেশ। না সর্প, ওই তো সর্প, তুমি আমার কাছে এসো না প্রিয়, আমার কাছে এসো না। কোথায়? ও কি সর্প কিলিবিলি করে গো নিয়াছি। দেখি তোমার অঙ্গের উপরে। আমার অঙ্গে সর্প কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না গো। তো সর্প নয় গো অভাগিনী মোর প্রাণনা আমার অষ্ট আলো তার জলে। আজকে এই তোমার সর্ব অঙ্গে তুমি অষ্টলঙ্কার পরিধান করেছো বলে তারই ছটা লেগেছে। সত্যি গো, তোমারই দেওয়া এক এক করে আমি সর্ব অঙ্গে অষ্ট অলঙ্কার পরিধান করে রয়েছি। তুমি কেন ভয় পাচ্ছ প্রভু? আমি জানি না কেন বারবার এইভাবে তোমার অঙ্গের মধ্যে আমি বারবার ওই সর্পের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তবে জানো কি, আজকে এইভাবে হয়তো সারাটি ঋষি পার হয়ে গেলেও তোমার প্রণামকে আমি গ্রহণ করতে পারবো না। কি বলছো তুমি? তাই এসো, আজকে তোমার প্রণামকে গ্রহণ করতে আমার দুই নয়ন বন্ধ করে আমি তোমার প্রণাম গ্রহণ করবো প্রিয়। বেশ। পায়া এমন পতি আজ ধন্য হলো বেহুলা সতী।
চরণেতে জানালাম প্রণাম। আজ থেকে ভুল করে তুমি আমার পথ তোলে থাকবে না প্রিয়। আজ থেকে তুমি আমার এই হৃদয়ে মাঝে বাস করবে। সত্যি? তবে জানো প্রিয়, এই বাসর ঘরে যখন প্রবেশ করেছিলাম, পিতা বারবার করে বলে গেছে যে আমাদের দুজনকে আজকে এই বাসর ঘরে সারাটা নিশে জেগে থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, কি? শুধু তো এই বাসর ঘরে তুমি আর আমি, তাছাড়া তো আর কেউ নেই। না, নেই। আচ্ছা বলো তো, এই বাসর ঘরে আমরা দুজনে কিভাবে জেগে থাকবো? আমার কাছে বুদ্ধি আছে। তোমার কাছে? এই নিশে কিভাবে প্রভাত করা যায়, হ্যাঁ, আমার কাছে বুদ্ধি আছে। বলো তোমার বুদ্ধির খানা বলো তো দেখি। শোনো, আমরা সারাটা নিশি হুম, দুইজনে মিলে ধুলো খেলা খেলবো। দেখবি ধুলো খেলা খেলতে খেলতে নিশি যেন প্রভাত হয়ে যাবে। কি হলো? বাসর ঘরে ধুলো খেলা খেলবে? তাহলে? বাসর ঘরে কেউ কখনো ধুলো খেলা খেলে? তাহলে কি খেলবো? আচ্ছা, আমরা এখন বড় হয়ে গেছি, ধুলো খেলা খেলে দেখবে ছোট ছোট ছেলেরা আর ছোট ছোট মেয়েরা রাস্তার মধ্যে এতগুলো ধুলো নিয়ে এই ধুলো দিয়ে ঘর তৈরি করবে, তাই তো? হ্যাঁ। সেই খেলেন না তোমার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কেউ বলবে শুয়োর ঘর, কেউ বলবে মানে রান্নাঘর, কেউ বলবে এইভাবে ছাগল ঘর, তাই তো? সত্যি? আমরা এখন আর ওই ছোট নই, আমরা এখন বড় হয়ে গেছি, কিন্তু আমাদের বিয়ে হয়েছে, আজকে আমরা বাসর ঘরে প্রবেশ করেছি। এই বাসর ঘরে ধুলো খেলা খেলে না। তবে এত বড় নিশি কিভাবে প্রভাত করব? তাছাড়া তো আমার কাছে কোনো বুদ্ধি নেই। বুদ্ধি নেই? না। তবে ঠিক আছে, আমার কাছে বুদ্ধি আছে। তোমার কাছে বুদ্ধি আছে? আমি শুনেছি আমার বদিদের মুখে যে বাসর ঘরে নাকি পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো। কিন্তু আমি তো সেই খেলা জানি না। পাশা খেলা জানো না? না। তোমাকে পাশা খেলা শিখিয়ে দেয়নি? না তো, আমার বৌদি না কোনোদিন আমায় পাশা খেলা শিখিয়ে দেয়নি। সর্বনাশ করেছে। আচ্ছা ঠিক আছে, যদি আমি তোমাকে পাশা খেলা শিখিয়ে দিই তাহলে তুমি খেলবে? ও, তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। যদি তুমি আমায় শিখিয়ে দাও তাহলে আমি নিশ্চয়ই খেলতে পারবো। পাশা খেলা খেলবে? হ্যাঁ। তাহলে শোনো, আজকে এই বাসর ঘরে দুজনে মিলে পাশা খেলা খেলতে খেলতে আমরা নিশিখানা ভোর করে দেব। তাই? হ্যাঁ। বেশ বেশ। ওরে খেলিব খেলিব পাশা, মোরা এই না বাসর ঘরে। তাই? খেলিব খেলিব পাশা, মোরা এই না বাসর ঘরে। আর মনের বিষে পাশা মোরা খেলবো দুইজনে গো পাশা। আর না খেলিব না খেলিব এ না পাশার খেলা। কি? আমি খেলবো না। আর না খেলিব না খেলিব এ না পাশার খেলা গো পাশা। আমি পাশা খেলবো না। একটু দাঁড়াও তো, এদিকে আসো। কি হলো? তুমি একটু জিপটা বের করো তো, বড় করে বের করো। একটাই তো দেখছি। জিপ তো লোক, জিপ তো একটাই হয়। জিপ একটা? তোমার জিপ একটা আছে? না। আমার তো মনে হচ্ছে কে জান দুটা নাকি, মানে 10টা। না না 10টা নয়। আরে বাবা, তুমি এই মাত্র বললে যে পাশা খেলা খেলবো, আর ক্ষণিকের মধ্যে উল্টে গিয়ে বলছো
যে পাশা খেলা খেলবো না। কিন্তু কেন খেলতে চাইলাম না তুমি শুনতে চাইলে না তো? কি এর মধ্যে আবার তোমার কারণ আছে নাকি? হ্যাঁ, কারণ থাকবে না? আচ্ছা ঠিক আছে, তোমার কারণটা বলো তো কেন পাশা খেলবে না। তবে শোনো, শুনেছি পাশা খেলা খেলতে গেলে নাকি সেই খেলায় পণ রাখতে হয়। ও, পাশা খেলা খেলতে গেলে পণ রাখতে হয়। হ্যাঁ। আর পণ ছাড়া তুমি পাশা খেলা খেলবে না, না, তাই তো? না। সত্যি আমি ভেবেছিলাম যে তুমি একটা ভোলা ভালা সাদা সিধা একটা ভালো মেয়ে, হ্যাঁ। কিন্তু এখন তো দেখছি তলে তলে একেবারে তালপাকা হয়ে গেছে। সে কি? হ্যাঁ, ও পণ রাখতে বললাম ওই জন্য? আরে বাবা তা বলছি না তো, মানে কথার মাত্রায় বললাম আচ্ছা। যে আমি ভেবেছিলাম তুমি কিচ্ছু বোঝো না, এখন তো দেখছি একেবারে অনেক কিছু জেনে বসে আছো। আচ্ছা, তুমি কি জানো না কোন খেলা খেলতে গেলে সেই খেলায় যদি পণ রাখা না যায় তাহলে যে সেই খেলার মর্যাদা থাকে না? ও তাই বুঝি? হ্যাঁ। তো ঠিক আছে, আজকে যদি এই মাস্টার করে তোমার কাছে পাশা খেলাতে আমি হেরে যাই, হেরে যাও, আমি কি দেবো জানো? কি দেবে? আমি যদি হারি পিয়ে দেব গলার মালা। তাই? আর তুমি যদি হারো প্রিয়ে আমার কি দিবে অবলা গো পাশা। শোনো, আমি যদি তোমার কাছে পাশা খেলাতে হেরে যাই, আজকে আমার এই অষ্টলঙ্কার আছে না, হ্যাঁ। এই অষ্টলঙ্কার তোমাকে দান করে দেবো। আচ্ছা। আর তুমি বলো, আজকে যদি তুমি আমার কাছে পাশা খেলাতে হেরে যাও তাহলে তুমি আমায় কি দিবে? মানে আমাকেও পণ রাখতে হবে? ও বাবা, তুমি শুধু নেবে, দিবে না? তোমরা শুধু কি নিতে জানো, দিতে জানো না? না। দেখো, কারোর কাছে কোনো জিনিস দিতে গেলে দিতে শিখতে হয়। তাই বুঝি? আমি যদি হেরে যাই তাহলে তো আমি তোমাকে দিয়ে দেবো। হুম। এবার তুমি যদি আমার কাছে হেরে যাও তাহলে তুমি আমাকে কি দেবে? মানে আমাকেও দিতে হবে? অবশ্যই। তাহলে শোনো, এই পাশা খেলায় যদি তোমার কাছে আমি হেরে যাই, হ্যাঁ, আমার এই অষ্ট অলংকার বাদে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব, কিন্তু এই অষ্ট অলংকার দেব না। আচ্ছা, অষ্টলঙ্কার ছাড়া মানে অলংকার ছাড়া হ্যাঁ। তোমার কাছে আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ, দেব। যা, তোমার কথা শুনে আমার আরেকটি কথা মনে পড়ে গেল জানো, মানে আমার বৌদিদের কথা। মানে বৌদিদেরকে যখন মা বলতো, জানো বৌমা তোমার জন্য আমি একটা হার তৈরি করতে দিয়েছি, হ্যাঁ। মানে হার তৈরি করতে দিয়েছি, আচ্ছা। যে 1 সপ্তাহ লাগবে পড়বে। 1 সপ্তাহ ধরে বৌদি না খেয়ে থাকতো, সে কি? শুধু আনন্দে থাকতো। ওই হার যে ওই যে পাবার হার জন্য? তৈরি করতে দিয়েছি শুনেছে, সেদিন থেকে না খেয়ে আনন্দে থাকতো। তাই মেয়েরা যে অলংকারকে এত পছন্দ করে তুমি আমাকে প্রমাণ করে দিবে। হুম। তো ঠিক আছে, তোমার কাছে আমি অলংকার ছাড়া যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তাই তাই। তাহলে তুমি ভেবেছো যে তুমি জিতে যাবে? অবশ্যই। মানে তুমি জানো যে তুমি জিতবে। আমি তো জিতবই। কিভাবে জিতবে? তাও তো অবশ্য। আচ্ছা, দেখাও কি করে খেলতে হয়। এই যে আমার হাতে কি এগুলো দেখো তো, এগুলো করি। এগুলো হলো কড়ি। হ্যাঁ। কটা কড়ি আছে? 5টি। এই কড়ির মধ্যে দেখো কিছু কিছু পার্থক্য আছে। হ্যাঁ, আছে। একদিক দেখো কালো দাগ আছে, হ্যাঁ। আর অপর দিকটি দেখো তো কি আছে, সমান উঁচু। উঁচু ধরনের প্লেন হয়ে আছে, তাই তো? হুম। তাই যেটি উঁচু ধরনের প্লেন হয়ে আছে সেটার নাম দিলাম আমি পট, পট। আর যেটি কালো দাগ আছে সেটার নাম দিলাম আমি চিট। চিট। এবার দেখা গেল তুমি দান চালাবে, চালালাম। তাহলে আমাকে দানে ধরতে হবে। হ্যাঁ। দেখা গেল আমি চিট ধরে নিলাম দানে। হ্যাঁ। এবার চালাতে গিয়ে দেখা গেল 3টি গুটি চিট উঠে গেল আর 2টি গুটি পট উঠে গেল। তাহলে তাহলে কে জিতবে? আমি। তোমার মাথা আমি জিতবো না? কিচ্ছু জানো না। আরে বাবা, চিট আমি নিয়েছি, 3টি গুটি চিট উঠতে গেলে আমি জিতে যাবো। আরে মানে যেই 2টি গুটি কম থাকবে তারই তো জিত হবে। তোমার মাথা হবে। কেন? যেটা কম থাকবে সেটা হেরে যাবে, যেটা বেশি থাকবে সেটা জিতবে। আচ্ছা, উল্টোটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি চালাও, আমি একবার দেখি কি করে আর চালাও। শোনো, তুমি জিততে পারবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাই? হ্যাঁ, এত তোমার মনে বিশ্বাস? এই যে দেখো, পাশা খেলবার জিতানোর জন্য এক ভাই আমার 20 টাকা আগেই দিয়ে চলে গেছে, আচ্ছা। যে বেহুলার কাছে কিন্তু তুমি কখনো হারবে না।
হুম, আর শুধু তাই নয়, গোবর্ধন মন্ডল, তাই তো, দেবাশিস মন্ডল জামাই, আর শ্বশুরের নাম হচ্ছে হ্যাঁ গুদুরি মন্ডল। গুদুরি মন্ডল, তার জামাই হচ্ছে দেবাশিস মন্ডল। কি করেছে? আজকে কাটিহার থেকে ওর শাশুড়ি আসতে পারেনি বলে তার জামাই তার শাশুড়ির নামে এবং শ্বশুরের নামে 50 টাকা দান করেছে সত্যি তাদের মঙ্গল কামনা করবার জন্য। কিন্তু দেবাশিস জামাই বা দাদা আমার জন্য তো কিছু থাকলো না। আমি যে বেহুলার সঙ্গে পাশা খেলবো তার জিতবার জন্য একটু কিছু দিবে না? বিফলের দাদা মথুর মন্ডল, তার ছেলে একটা অঞ্জন মন্ডল, 11 কালাসে করছে। ঠিক আছে, আপনারা শুনতে পেলেন? রঞ্জন মন্ডল তার পিতা সুন্দর করে মায়ের কাছে কামনা করেছে, 20 টাকা দান করেছে, তার সঙ্গে 50 টাকা দক্ষিণা তৈরি করেছে। তার ছেলে 11 ক্লাসে পড়াশোনা করছে। মায়ের কাছে আমি এই দানকে নিবেদন করে বলবো, যে দান করেছে তার আশা যেন পূর্ণ হয়, এবং যে ছেলেটা আজকে বিদ্যায় বুদ্ধিতে পারদর্শী হয়েছে সে যেন উঁচু মাথা করে দাঁড়াতে পারে, এবং এইভাবে দশ সমাজে উঁচু মাথা করে দানের হাত বাড়িয়ে দিতে পারে, তার পিতা মাতার মান সম্মান রাখতে পারে। এটা কার জন্য? বেহুলাকে হারবার জন্য। এই যে দেখো বলছে হ্যাঁ তোমাকে হারাবার জন্য 50 টাকা দিয়েছে। ও মানে আগে আমার গোষ্ঠীটাকে দেখে নাও। আরে এই চম্পলা নগরী সকলেই তো তোমার গোষ্ঠী। হ্যাঁ, উজানি নগরে থাকতে হ্যাঁ তোমার কে দিয়ে গেল ওটা? আমার যাই হোক, আচ্ছা তোমার যাই হোক, তাই তো? হ্যাঁ মানে তুমি জিতবে বলে তোমাকে হারবার জন্য এগুলো দিচ্ছে। আচ্ছা যার পাল্লা বেশি হবে সে জিতে যাবে, যার পাল্লা কমে যাবে সে হেরে যাবে। ও না খেলতেই। হ্যাঁ, তোমার এদিকে আছে 10 টাকা, হুম, আর এইদিকে হয়ে গেলে আমার 50 টাকা, 20 টাকা, 100 টাকা। আচ্ছা তার মানে তুমি বলতে চাও যে আমার মা মাসিরা মানে আমাকে জিতার জন্য কিছু দেবে না, তাই তো? তোমার আবার মা মাসি এগুলো এগুলো দেখছো না, সব চিন্তায় পড়ে গেছে এখন, তাই সর্বনাশ করেছে। যেই টাকা এই দিদি আমাকে বেহুলাকে সর্বনাশ করেছে। সন্তোষ মন্ডল পরাণ বন্ধু, ও বলতে এই পারবে বাড়ির বড় না, ছেলে। ওকে দিচ্ছে, আমাকে এই দিলে যে- আমি বলে দেবো। এই যে দেখো 50 টাকা দিয়েছে, এই বাড়ির বড় ছেলে। বড় ছেলে? তাহলে তো আমার, ওটা আমাকে দাও। ছেলে দিয়েছে কি আমার মানে? ঠিক আছে, আমার গোষ্ঠীগুলো কমে গেল কেন? আমার গোষ্ঠী এই কিছু যে- ছাদের উপরে থেকে গেছে গো। সায়ন সিংহ আমাকে জেতার জন্য হ্যাঁ 10 টাকা দান করেছে, তাই মা মনসার কাছে কামনা করি সে যেন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ ও করতে পারে। খেলে খেলে রে অবলা মোকবালি আমার, ওরে খেলে পাশা খেলা, ও খেলে খেলে রে আহারি বাসর ঘরে, ও দেখো এবার বালি খেলে পাশা খেলা রে, খেলে খেলে ও যে মায়ের রোয়া সরে ভক্ত দেখো রত্ন করে দানো রে, পাশা খেলে রে আর এই ও ধারে দেখো এবার
রত্ন করে দানো রে খেলে খেলে। আর সোনু মণ্ডল নামটি ভালো দেখো, করিলাম প্রকাশ রে খেলে খেলে। আমি এই দিকে দেখো ভক্ত এবার রত্ন করে দানো রে খেলে খেলে। এইভাবে মায়ের ভক্ত দেখো রত্ন করে দানো রে খেলে খেলে। আর এই দিকে দেখো ভক্ত দেবা মণ্ডল, নুপুর মণ্ডল, মধুমিতা মণ্ডল। দেবা মণ্ডল, নুপুর মণ্ডল, মধুমিতা মণ্ডল তাদের নামে দান করেছেন 50 টাকা। কে করলেন দানটা? মধুমিতা দান করেছেন নুপুর মণ্ডলের নামে, মানে দুটো সন্তান। তো দানটা কে করলো? ও যাই হোক, তাদের মঙ্গল কামনা করেছেন, তাদের এই আশা যেন পূর্ণ হয়। আজকে 60 টাকা দান করেছেন, তার সঙ্গে 2 টাকা দক্ষিণা করেছেন, তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। 10 টাকা দান করে গেছে। কে? সায়ন কুমার। ওরে নূপুরে বাবু নামটি ভালো দেখো, আসরে প্রকাশ রে খেলে খেলে। আর এই দিকে ভক্ত দেখো এবার কিবা কর্ম করে রে কাঁচা খেলে। আর পয়সা নাকি আছে মনে মনে ভাবে রে কাঁচা খেলে। একমা জননী আসর মাঝে 10 টাকা দান করেছেন, তার সঙ্গে পূর্ণচন্দ্র দক্ষিণা। এই দানি দাতা ভালো দেখো এবার আসরে প্রমাণ রে। আর এইভাবে ভক্তগণ এবার করিলেন দান রে। তোমার ওইদিকে ওই 10 টাকা পড়ে আছে, আর আমার পাল্লাটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এদিকে পাল্লাটা লক্ষ্য করো। আমারগুলো যে আমি ওখানে রাখলাম। এই যে আবার আরেক নাবালকের সন্তান আজকে কি সুন্দর করে 20 টাকা দান করেছেন, নামটি বলে গেল না, 10 টাকা দক্ষিণা। ও আমাদের নায়ক মশাইয়ের বড় মেয়ে। আচ্ছা, আমাদের নায়ক মশাইয়ের তার শালার মেয়ে নাকি বললো, শালা বেটি। আচ্ছা যাই হোক, আজকে কি সুন্দর করে মায়ের আসরে 20 টাকা দান করে গেছেন, 10 টাকা দক্ষিণা করেছেন। এই নাবালক সন্তান যেন সাবলা করে বিদ্যায় বুদ্ধিতে পারদর্শী হয়, পিতা মাতার নাম যেন উজ্জ্বল করতে পারে। আচ্ছা হ্যাঁ বলো, এবার শুরু করো খেলা। চালাও গুটি চালাও, দেখি কি হয়। আচ্ছা বলো, তুমি চিত নেবে না পট? কি তুমি চিত নেবে না পট? আমি চিত নেব। তাহলে আমার পট রইলো, তাই তো? হ্যাঁ। প্রথম দান হোক জানাই পাশা মামন সারে নামে,
ভাষায় আমি মাতা পিতার নামে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। যে দেখো। হ্যাঁ কি কি দেখো? আরে কে জিতেছে সেই কথা আরে বলো। তুমি দেখতে পাচ্ছ না আমার জয় হয়েছে। ও তোমার জয় হয়েছে? হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে কি হার জিত নেই খেলা, কখনো হারতে হয় কখনো জিততে হয়। তাহলে তুমি জিতে গেছো। হ্যাঁ ঠিক আছে, এবার আমি দান চালাবো। আরে দাঁড়াও। কেন? দান তো চালাবে। তুমি যে আমায় কথা দিলে তুমি হেরে গেলে আমায় তোমার ওই গলার মালা খুলে দেবে। এই অষ্টলঙ্কা? হ্যাঁ বলেছি যখন তাহলে নিশ্চয়ই দেবো। তাহলে দাও। দেখো ছেলেরা একবার জবান দিতে গেলে জবান নষ্ট হয় না। তাই যখন বলেছি দেবো, তবে এখন নয়, প্রভাত হবে, রাত প্রাসাদে ফিরে যাব, তারপরে আমি তোমাকে দান করব। না না, তোমার ওই কথা এখন বললে তো শুনবো না। শুনবে না মানে? না, ওই অষ্ট অলঙ্কার তুমি আমায় খুলে দাও, না হলে আমি জোর করে খুলে নেব। জোর করে নেবে মানে? আশ্চর্য ব্যাপার, আমি বললাম তো তোমাকে দেব। না না, তুমি হেরে গেছো মানে আমায় দিতেই হবে। আচ্ছা এরকম মানে এইভাবে যদি তুমি জুলুম করো তাহলে তো হবে না। না হ্যাঁ, এখন হেরে গেছো তো। ব্যাপারটা হচ্ছে কি এই অষ্টলঙ্কাটা এই মাত্র যদি খুলে দেই তাহলে বড্ড ফাঁকা ফাঁকা লাগবে, তাই বলছিলাম কি সকালেই দিয়ে দিই। না না, তুমি দাও, না হলে আমি তোমার সাথে আড়ি কি কথা বলবো না। তুমি আমার সঙ্গে কথা বলবে না? না, সত্যি সত্যি কথা বলবে না? না বলবো না। গাদার গাদা কথা বলছে, বলছে কথা বলবো না, আর বারবার বলছি কথা বলবে না, বলছে না। বলছে সত্যি বলছে, সত্যি বলছে কথা বলবো না, বারবার তো বলছে কথা, আবার বলছে কথা বলবো না। আরে ও একবার বলেছে, আর বলবো না। ওই একবার বলেছো আর বলবো না। আবারও তো বললে। বলছে কথা বলবে না। আরে কথা না বলে থাকতে পারবে না, সে কথা বলো না। এবার দেখে বলো তো, হ্যাঁ তোমার এই গজমুক্তার মালা পরে হ্যাঁ, আমায় কেমন লাগছে? খুব সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে না? এত সুন্দর লাগছে যে এর বর্ণনা করতে গেলে এখন সময় চলে যাবে। তবে থাক, তাই। এবার দান কিন্তু আমি চালাবো। আচ্ছা। আর প্রথম দান মানে ভালো ধর্ম করবে না মেরে ফেলে। ওরে এক দান দুই দান ভালো, তিন দান হইল রে ফেলে। আরে তিন দানে বেলা দেখো এবার বেগুলা গাড়িল রে ফেলে ফেলে। কি হলো? নাও কি হলো? নাও। কেন? আমি হেরে গেছি তাই ঘুরিয়ে দিচ্ছি তোমার মালা। তুমি হেরে গেছো তার জন্য আমার মালা তুমি আমাকে ফেরত দিচ্ছ? এই কথা তো হয়নি যে আমি যদি পুনরায় জিতে যাই তো তুমি আমার দেওয়ার জিনিসকে আবার তুমি আমার ফেরত দেবে। তাহলে যে জিনিস তোমাকে একেবারে দিয়েছি সেই জিনিস আর আমি ফেরত দেব সে কি তুমি নেবে না? না। বেশ বেশ। উরি বাবা, যে বলেছি নেবো না তেমনি আমার খোলে, একটা হাতে তো ধরে থাকতে পারতে। ঠিক আছে পড়বে, কিন্তু নেবো তো অবশ্যই। নেবে? আচ্ছা কি নেবে বলো, কি চাও? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দাঁড়িয়ে আছি। মানে তোমার কাছ থেকে যে যেন তেন জিনিস নিলে তো হবে না, যে জিনিসটা নিতে গেলে ব্যবহার করতে পারবো সেই জিনিসটা নিতে হবে আমাকে, তাই না? তাহলে তোমার কাছে আমি কি নেব? হ্যাঁ পেয়ে গেছি। ও বুঝেছি, হ্যাঁ কি বুঝেছি। কি? তুমি আমার এই ওড়নাখানা নিতে চাইছো? হ্যাঁ তুমি বুঝবে না, তোমার ওড়না নেবো না? তাহলে? তোমার ওড়না নিয়ে আমি নতুন বউ সাজবো, তোমার মাথা নেব। দাঁড়াও, হ্যাঁ এবার বুঝেছি। কি? আমার এই কঙ্কন তুমি নিতে চাইছো তো? ধুর, আমি বলেছি না যে এইসব জিনিস নেবো আমি। তাহলে তবে জানো প্রিয়, আজকে তোমার কাছে এমন একটি জিনিস পেয়েছি যে জিনিসটি কোনোদিন কারোর কাছে পাইনি, সেই জিনিসটি সর্বগ্রে আমি তোমার কাছে নেব। কি? কি জানো? ও তোমার গে
ও গো ঘেরি বদ হরষিত মন তোমার ঘেরি বদ হরষিত মন দাঁড়াও দাঁড়াও, তোমার হেরি বদন হরষিতম মানে আমি তো বুঝতে পারলাম না কি কিছু চাইছো? বুঝলে না? তোমার হেরি বদন হরষিত মন অর্থাৎ তোমার মুখমণ্ডল দেখে হ্যাঁ। আমার মনকে ভরে নিয়েছো অর্থাৎ চুরি করেছে। তা তো আছে, তা তো অবশ্যই। একজন দেখলে ভালো লাগে তাই তো? হ্যাঁ, ভালো কিন্তু লাগে। দেখো দেখো ও গো প্রিয় আমার কি? প্রেময়ালিঙ্গন আর হাসি মুখে ও গো প্রিয় দেখো একবারে আলিঙ্গন আমি পারবো না, আমি পারবো না। আমি পারবো না, আলিঙ্গন দিতে পারবো না। তুমি তো বলেছো যে অলংকার ছাড়া আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। সত্যই, কিন্তু তুমি বিশ্বাস করো প্রভু, আমি যে তোমায় প্রেম আলিঙ্গন দিতে পারবো না। আজ যে কাল নিশি গো। কাল নিশি আর প্রেমালিঙ্গন দিতে পারবে না? আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। এক স্বামীর অধিকার নিয়ে এক অর্ধাঙ্গিনীর কাছে প্রেম ভিক্ষে মানে প্রেমালিঙ্গন চাইছে, আর সে নিতে তুমি অবাধ্য হচ্ছ। কি বলছো প্রিয়ে? ওগো মুখ খানে দেখে জানো তোমার পূর্ণিমার চাঁদ। না, না, আমি পারবো না। বুঝতে পেরেছি, তুমি বলেছো, আমিও বলেছিলাম যে আজকে নিশিখানা পরিধান করতে প্রবাদে দিয়ে দেবো। ক্ষমা করো। তখন তুমি মানোনি, বলছিলে কি আমি তোমার সঙ্গে কথা বলবো না, কথা বলবো না। আর এখন আমি জিতে গেছি, এখন চাইছি বলে দেব না, দেব না। না প্রভু, এই কথা তো আমি শুনবো না। এই বাসর ঘরে এমন কেউ নয় যে তোমায় রক্ষা করতে পারে। ওগো। যদি তুমি আমায় স্বেচ্ছায় না দাও, আমি চোর ছুঁয়ো না নাথ গো, আমায় ছুঁয়ো না নাথ গো। তোমার হস্তপদ ভারী সহিতে না পারি, আমি না আরি সোয়াসে রোজালি। ও গো তেল হলুদের গা আমার, ও গো প্রাণনা লাগে বড় ভয়। ও গো কাল নিশীতে আলিঙ্গন দিলে অমঙ্গল হয়। আর কাঁচা বেল ডালিম খেলে ও গো প্রাণনাথ দন্তে লাগে আবার পাকা বেল ডালিম খেলে মুখ ভরা রস। কি বললে? কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে কষ, আর পাকা বেল ডালিম খেলে মুখ ভরা রস। তোমার কাছে আমি প্রেম আলিঙ্গন চেয়েছি, তোমার কাছে কোনো উপদেশ শুনতে চাইলে প্রিয়। আর তোমার কাছে আলিঙ্গন চাইতে তুমি আমাকে উপদেশ দিচ্ছ, আর যে উপদেশ তুমি আমায় দিয়েছো সেই উপদেশ তোমার ভুল। তাই নাকি? হ্যাঁ, তুমি করে কি বললে যে তোমার হস্তপদ ভারী আমি সহিতে না পারি, আমি নারী অভাগিনী সুয়াসের জানি। হ্যাঁ,
নারীরা আবার সুয়াসের জালি। তবে আমি কি বলছিলাম জানো? ও কথা না বলো না, বলো প্রিয় গো কথা। ওই কাঁচা শশা কাঁচা নারিকেল, আচ্ছা ওগো আর গোয়া পা, হ্যাঁ ওগো সেই সব বস্তু খেলে হে প্রিয় আমার শীতল হবে প্রাণ কথা। কি বলছো তুমি? কাঁচা শশা কাঁচা নারিকেল আরো গোয়া পান, সেই সব বস্তু খেতে গেলে প্রিয় শীতল হবে মোর প্রাণ। তাই, কিন্তু সব জিনিস তো কাঁচাই খাওয়া যায় না। কেন? আমি তো বলে দিলাম কাঁচা নারিকেল কাঁচা শশা কাঁচা নারিকেল আরো গোয়া পান। আমি তোমার মন হয় আজকে বাসর করে নেই। আজকে যে সব বস্তুর কথা বললাম সেই সব বস্তু কাঁচা খায় না পেকে গেলে খায়? কাঁচা খাই। তাহলে তুমি কেন বললে যে কাঁচা ফল খায় না? ফলের কথা বলিনি। শুধু তাই নয়, তুমি সর্বগ্রে বলেছো তুমি নাকি সুয়াসের জালি। হ্যাঁ ও যে নাহারি জাতি চারি প্রিয়ে সর্বশাস্ত্রে ও গো পুরুষের থেকে নারী দেখো প্রিয়ে কবু ছোট নয় কথা। নারী জাতি চারি প্রিয় সর্বশাস্ত্রে কয় পুরুষের থেকে নারী দেখো প্রিয় কবু ছোট নয়। তাই বুঝি, কিন্তু আমার শাস্ত্র কি বলে জানো? কি? ও নাথ গো ও, 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 প্রাণের নাথ গো, ও গো যেবা নারী বাসর ঘরে ও গো প্রাণনাথ দেয় গয়ালিঙ্গ ও গো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। বাসর ঘরে যেবা নারী করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। হ্যাঁ তুমি শাস্ত্রগ্রন্থ ভালো পড়েছো? আচ্ছা বলো তো প্রিয়ে, শাস্ত্রগ্রন্থের কথা বললে যখন, তাহলে তুমি কালী পূজা দেখেছো? হ্যাঁ দেখেছি। ওই কালী পূজা রাত্রিটাকে কি রাত্রি বলে? অমাবস্যা রাত্রি, অমাবস্যা রাত বলে। কাল আর রাত্রি। অনেকজন কিন্তু কাল রাত্রি বলে, হ্যাঁ আবার অনেকজন সাধের রাত বলে। কেন বলে বলো তো? কেন? কারণ সেই রাত্রিতে দেখবে যারা বড় বড় জুয়ারি হ্যাঁ তারা কিন্তু সেই রাত্রিতে জুয়া খেলে, আর যারা চোর তারা সেই রাত্রিতে চুরিও করে, আর যারা ব্যবসায়িক তারা সেই রাত্রিতে ব্যবসা করে। কেন করে জানো? কেন? ওই কালী পুজো অমাবস্যার রাত্রিতে যদি তারা জয়ী হয়ে যায়, হ্যাঁ তারা ভেবে নেয় আমরা সারাটি বছরে জয়ী হয়ে যাই। আর সেই রাত্রিতে যদি পরাজয় হয়ে যায়, তারা ভেবে নেয় আমরা সারাটি বছর পরাজয় হয়ে যাই। তাই ওই অমাবস্যা কাল রাত্রি আজকে আমার এই নিচিত্র লৌহ বাসর ঘরে, আজকে যদি তোমার কাছে আমি প্রেমালিঙ্গন না পাই, আমিও ভেবে নেবো প্রিয়ে হয়তো এই জীবনে আর তোমার কাছে আমি প্রেমালিঙ্গন পাবো না। মানে তোমাকে প্রেমালিঙ্গন দিতেই হবে? শোনো, প্রেমালিঙ্গন আর দিতে হবে না, শুধুমাত্র এতক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলছিলাম, মানে তোমার পরীক্ষা করেছিলাম। তাই? যাও, আমি বড্ড ক্ষুধার্ত, তুমি আমার জন্য কিছু রন্ধন তৈরি করে নিয়ে এসো। কিন্তু প্রভু, সবে মাত্রই বাসরে প্রবেশ করেছি, আমি তো রন্ধনের সামগ্রী খুঁজে পাচ্ছি না। আমি যদি বলি আমার খাবার তোমার কাছেই আছে? আমার কাছে? ওই যে দেখো তোমার অঙ্কনে মানে এই যে তোমার অঞ্চলে বাঁধা আতপ চাল, তৈরি রয়েছে দুগ্ধ, আরো রয়েছে ডাব নারিকেল, সেসব বস্তু দিয়ে তুমি আমায় ৫১ পঞ্চাশ ব্যঞ্জন তৈরি করে দাও। তাই?
যতক্ষণ না আসবে তুমি আমার কাছে পথ চেয়ে থাকবো এই স্বর্ণ পালঙ্কে, কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করছি, কেমন? বেশ বেশ, তাই তো স্বামীকে কথা দিয়েছি রন্ধন করে স্বামীর ক্ষুধা নিবারণ করব, কিন্তু কোনোদিন তো আমি মাতা পিতার গৃহমাঝে রন্ধন করিনি, আমি তো জানি না। ওগো মা অন্নপূর্ণা, ওগো মা মনসা দেবী, আজ তোমাদের নাম স্মরণ করে এই বাসর ঘরে আমি রন্ধন করব। ওগো মা আমায় শক্তি দাও, আমি যেন নিজের হস্তে রন্ধন করি স্বামীর মুখে অন্ন তুলে দিতে পারি। রান্ধ করব আমি গো অন্নপূর্ণার নামে রান্ধনি করিব গো। আরে কোথায় আছো মা অন্নপূর্ণা, কৃপা কর গো মোরে। ও গো বিপদে নিয়া মাগো ডাকি যে তোমারে। আরে নম গো মনসা দেবী মা, নম নারায়ণী। বিপদে কালে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী। এবারে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন হইল রন্ধন। হইল রন্ধন, রন্ধন করব